এই ঈদে শপিং করার সময় ভুলেও 3 ধরনের পোশাক কখনো আপনারা কিনবেন না। যদি কিনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত পড়বে, ওই ব্যক্তির ঈদ রোজা কিছুই আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য খুব সাবধান। এবং বিশেষ করে আমাদের আলোচনা যারা শুনছেন, অবশ্যই একে অপরের মাধ্যমে শেয়ার করতে হবে। আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও মানুষের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। এই জন্য এগুলি মানুষের কাছে বর্ণনা করতে হবে, অবশ্যই পৌঁছাতে হবে। প্রথম নাম্বার, যে পোশাক আপনি কখনো কিনবেন না, বিশেষ করে মা বোনদেরকে বলতে চাই, যদি এই পোশাক কিনেন, আম্মাজান আয়েশা থেকে হাদিস এসেছে আপনার উপরে সরাসরি আল্লাহ তাআলা লানত নাজিল করবে। আর যদি আল্লাহ তাআলা আপনার উপরে লানত নাজিল করে, আপনার এই দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সেটা হচ্ছে পাতলা পোশাক। এখন ওই যে পাকিস্তানি ড্রেস বের হইছে, ওড়না দেখবেন একদম পাতলা, এরপরে বুকের জায়গাটা গর্জিয়াস থাকে, আবার কিছু কিছু জায়গাটা পাতলা থাকে। যদি এরকম পাতলা পোশাক কেউ পরিধান করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত নাজিল করবে। এরপরে আবার কিছু মা বোনেরা খুব টাইট ফিটিং পোশাক, আল্লাহর হাবিব বলছেন কেউ যদি এমন পোশাক পরলো যার কারণে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জায়গাগুলি অনুভব করা গেল, বোঝা গেল, এমন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা সরাসরি লানত পড়বে। এজন্য আমাদের মা বোনেরা খুব সাবধান। এমন পাতলা পোশাক, এমন টাইট ফিটিং বোরকা পোশাক পরিধান করা যাবে না, কিনা যাবে না, যেইগুলির কারণে আপনার সতর দেখা যায়, আপনার মাথার চুলগুলি দেখা যায়, তারপরে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এমন কোন পোশাক অবশ্যই এই ঈদে আপনারা কিনবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ছেলেদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা হচ্ছে হলুদ পোশাক, লাল, একদম কচকচে লাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি পছন্দ করতেন না ছেলেদের ব্যাপারে। এইসব লাল হলুদ এইগুলি হচ্ছে মেয়েদের পোশাক, মেয়েরা এই সমস্ত পোশাক পরিধান করবে। অবশ্যই আপনাকে স্মার্টনেস বজায় রাখতে হবে এবং এমন পোশাক পরিধান করতে হবে যেগুলি আল্লাহর হাবিব পরতেন। কাফের মুশরিকদের পোশাক দিয়ে ঈদ করা যাবে না। মুসলমানের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত জুব্বা, পাগড়ি, এই সমস্ত পোশাক আপনারা পরিধান করবেন। নিসফে সাক পাঞ্জাবি, এই সমস্ত পাঞ্জাবি আপনারা কিনবেন অবশ্যই। তৃতীয় নাম্বার হচ্ছে, নারীরা ছেলেদের পোশাক কিনে, আবার ছেলেরা নারীদের পোশাক পরিধান করে। এই এই ভুল কাজটা যারা করবে, ঈদের সময় দেখা যায় জিন্সের প্যান্ট, তারপরে গেঞ্জি, এই সমস্ত পোশাক হচ্ছে ছেলেদের পোশাক। দূর থেকে তাকালে তাকে মনে হয় যে সে ছেলে নাকি মেয়ে, সেটা বোঝা যায় না। আল্লাহর হাবিব বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত নাজিল করবে। এই জন্য আমাদের মডার্ন সোসাইটির মা বোনদেরকে বলতে চাই, এমন পোশাক এই ঈদে কিনবেন না যেই পোশাক কেনার কারণে আল্লাহ তাআলা লানত সরাসরি আপনার উপরে নাজিল হয়। এই জন্য এইসব পোশাকগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন।